হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পরে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। প্রায় ৫-৬ দিন তো হয়ে গিয়েছে। আসলে শরীর প্লাস কাজ সব মিলিয়ে কিন্তু একটু বেশি টায়ার্ড ছিলাম। যার কারণে আসলে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আমি আমার বাবা বাড়ির একটা দাওয়াতের ব্লগ শেয়ার করছি। তো গতকালকের রাতে আম্মু আমাকে ফোন করে দাওয়াত দেয় যে বাসায় যাওয়ার জন্য। আমি নাকি অনেক দিন ধরে যাচ্ছি না, সেই কারণে। নরমালি তো আসলে যাওয়া হয়, তারপর দেখা যায় কি পাশাপাশি থাকি হিসাবে কয়েকদিন না গেলে ওটা অনেক বেশি মনে হয় চুকে পড়ে, এরকম আর কি। তো আম্মু বলেছে যে রাতে যাতে আমি খাবারটা ওখানে খাই। তো রাতে যে আমি ওখানে খাবো সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো সকালবেলা যখন হেল্পিং হ্যান্ড আসে, তো একটা রান্না বান্নার তো থাকে, সব কিছু তো রেডি করে দেয়। তো যার কারণে আমি বললাম যে আজকে তেহারি রান্না করব, তেহারির জন্য সব প্রিপারেশন করে দাও। তো সব কিছুই রেডি করে দিল। এরপরে আমি যেমনই সবসময় যেটা হয় কি আমি কড়াইটা অলরেডি চুলার মতো তুলে দিয়েছি। শুধু তেলটা নিব। ওই মুহূর্তে দেখি যে মেরিনের মেসেজ, কখন আসছো তোমরা। এটা দেখে তো আল্লাহ, আবার তো আজকে দাওয়াত ছিল। তো যাই হোক, যেহেতু টড়াইও চুলার মধ্যে উঠে গিয়েছে, তারপরে রান্নারও প্রিপারেশন হয়ে গিয়েছে। তাই ভাবলাম ফ্রিজে না ঢুকাই, তাহলে আমরা করি, তেহারিটা রান্নাই করে ফেলি, দুপুরে খাবো, বাকিটা ফ্রিজে রেখে দেবো, এরকম আর কি। তো চিন্তা করছিলাম যে দুপুরও অয়েলি খাবার, আবার রাতেও দাওয়াতে গিয়ে অয়েলি খাবার, তো সেটা একটু চিন্তা করছিলাম। তারপর যাই হোক, যেহেতু বিরিয়ানির ফ্যান, সেক্ষেত্রে খাওয়াই যায়। সেজন্য আমি দুপুরবেলা আমার বাসায় করলাম চিকেন তেহারিটা জাস্ট অসাম হয়েছিল, অনেক বেশি মজার। তো এখানে আমি যা যা দিয়েছি, পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপরে আদা রসুন বাটা, এরপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, লবণ, এরপরে জয়ফল জয়ত্রীর পাউডার, এরপরে প্রায় হাফ কাপের মতো টক দই, এরপরে বেশি করে কাঁচামরিচ আর গোটা গরম মশলা। কাঁচামরিচটা বেশি করে দেওয়ার কারণ একটু ঝাল হওয়ার জন্য। এরপরে আমি সোনালী মুরগি প্রায় 1.5 কেজি ওজনের একটা সোনালী মুরগি দিয়ে আমি এটা করছি। আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও করতে পারবেন। তো এটাকে একটু ছোট করে কেটেছি, মিডিয়াম সাইজ করে। এরপরে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে টষিয়ে একদম একটু সেদ্ধ করে নেব। তো আরও একটু কষাতে হবে। এ পর্যায়ে আরও একটু সেদ্ধ করতে হবে আর কি। নর্মালি আমার হয়ে গিয়েছে। তো আজকে আমি আলু আর সাথে কিছু গাজর দেবো। অনেক দিন হলো যে আলু আর গাজর দিয়ে তেহারি রান্না করা হয় না, ভাবলাম করি। তো যার ভালো লাগবে না তারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে খেতে কিন্তু ভালোই লাগে। আর নরমালি কিন্তু সবাই একটু বিরিয়ানির মধ্যে বা তেহারির মধ্যে একটু হালকা গাজর, তারপরে একটু আলু কিন্তু খেতে পছন্দ করে। তো ওদিকে কিন্তু আমার মাংসটা একদম ডান। জাস্ট আমি চুলাটা বন্ধ করার আগে 5 মিনিট আগে মাংসের সাথে আলু আর গাজরটা মিক্স করেছি, শুধুমাত্র যাতে করে একটু করে 40 কি 50% মতো যাতে কুক হয়, বাকিটা দমে দিলে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি যেটা করব, রাইসটা প্রিপারেশন করে নেব। এর জন্য আমি একটা পেঁয়াজ কুচি এখানে দিলাম। এরপর গোটা মশলা যা যা দিতে হয়, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, এগুলো সবই দিলাম। এগুলো দেওয়ার পরে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে শুধুমাত্র 2 কাপ পরিমাণে চাল আমি এখানে দিয়েছি, যেহেতু আমরা মানুষ একদমই কম বলতে গেলে। তারপরে বেশি রান্না করলেও দেখা যায় কি রয়ে যায়। আর যেহেতু রাতে দাওয়াত খেতে যাব, সেক্ষেত্রে যা বেঁচে যাবে সেটা পরের দিন খেতে হবে। যার কারণে আমি খুবই অল্প করে বানাচ্ছি, শুধুমাত্র 2 কাপ পরিমাণ চাল এখানে। এই তো এটাকে যেটা করতে হবে, একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তেহারি লাভার কে আমাকে যদি বলে, তাহলে আমি তাড়াতাড়ি হাত তুলে ফেলবো, কারণ এটা খুবই হালকা মশলাতে হওয়াতে এটা খেতে অনেক ভালো লাগে। সে সাথে এটার সরিষার তেলের একটা স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়। আপনি মাংসটাও কিন্তু দিয়ে করলেন, সরিষার তেল দিয়ে করলেন, ভাতটাও সরিষার তেল দিয়ে করলেন, খুবই দারুণ একটা ফ্লেভার আসে। সে সাথে খুবই হালকা একটা মশলা দিয়ে করা হয়, যার কারণে অনেক বেশি মজা হয়। আর এটা কালারটা সবচাইতে বেশি সুন্দর হয়, তাই না? তো এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাতও প্রায় 5 মিনিটের মতো রাখার পরে পানিটাও শুকিয়ে এসেছে। এখন যেটা করতে হবে সেটা মাংসটা ভালোভাবে মিক্স করে দিতে হবে। তো মাংসটা মিক্স করার পরে প্রায় 5 মিনিটের মতো আবারও চুলাটাকে লোতে রেখে তারপরে দমে দিলে হয়ে যাবে। তো রান্না বান্না আসলে খুবই, এটা বলতে গেলে আপনি যত বেশি এটার মধ্যে মন দিয়ে করবেন, এটা তত বেশি ভালো হয়। যখন আমরা যে কাজে যে মন থাকে না, সেটা কিন্তু তত বেশি ভালো হয় না। অনেক সময় দেখা যায় কি আমি অনেক
তাড়াহুড়ার মধ্যে রান্না করি বা তেমন একটা আমার মন মানসিকতা ভালো থাকে না। অনেক সময় দেখা যায় না, অনেক সময় বিজনেস কিন্তু অত সহজ না, অনেক পেঁচালের মধ্যে পড়তে হয়। সেই সময় দেখা যায় যে ওই সময়টাতে যদি রান্না করি, রান্নাগুলো অনেক বেশি বাজে হয়ে যায়, যেটা সত্য কথা। কি রান্না করলাম মানে নিজেও জানি না, এরকম আর কি। তো সেটা কিন্তু মানে ওই যে মন ছিল না সে কারণে। আর যে রান্নাগুলা হচ্ছে আপনি মন দিয়ে সুন্দর করে আগ্রহ সহকারে করবেন, সেগুলো 100% ভালো হবে। তাই রান্নাটাকে যত বেশি আপনি যত্ন করে করবেন তত বেশি সুন্দর হবে। আর বেশি যত্ন মানে হচ্ছে বেশি তেল মশলা বেশি এটা না, আপনি পরিমাণ মতো সব কিছু দিলেন আর সুন্দরভাবে মন দিয়ে করলেন, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। তো সব কিছু মিক্স করে আবারও 5 মিনিটের মতো আমি এটাকে দমে দিয়ে দিব। এর আগে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচের মতো, গোলাপ জল দিয়ে দিব 1 চা চামচের মতো। এরপরে হচ্ছে আমি এখানে প্রায় 1-1.5 চামচের মতো আমি ঘি দিব। বিরিয়ানির মধ্যে কিন্তু ঘিয়ের খুবই সুন্দর একটা ফ্লেভার থাকে, কিন্তু বরাবরই আমার লাস্টের দিক দিয়ে ঘিটা দিতে আমি ভুলে যাই। তো আজকে একটু মনে করে একদম সামনাসামনি এনে রেখেছি চোখের সামনে, যাতে করে ঘিটা দিতে পারি। তো আমি একটু এখানে ঘি দিয়ে দিলাম যাতে করে এটা আরও একটু সুন্দর স্ট্রং ফ্লেভার আসে। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি ঘিটা। তো এরপরে হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মানে ইয়া করে রাখবো, দমে দিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ কুক হয়ে যাবে, খুব বেশি আর টাইম লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তেহারি রান্না কিন্তু কমপ্লিট। কালারটা মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে। আর একটা কথা কি, আমি না ভিডিওর সময় লক্ষ্য করছিলাম আমার এই একটা রান্নার মধ্যে 3টা ড্রেস চেঞ্জ হয়েছে। মানে আপনারা আমার হাতের মধ্যে 3টা ড্রেসের হাত দেখতে পাচ্ছেন। এটার কারণটা আমি বলি। আমি ভিডিওটা শুরু করি মানে গোসলের আগে। তো এরপরে রান্নাটা করতে করতে আমি গোসল করে আসি। গোসল করার পরে আরেকটা ড্রেস দেখলেন। এরপরে এখন যখন আমি মানে ভাতটা দমে দিয়েছিলাম, তখন হচ্ছে আমি ভিডিওর জন্য রেডি হয়ে এসেছি। এরপরে ভিডিওর জন্য রেডি হয়ে এসে তারপরে হচ্ছে দমে দেওয়া আমি তেহারিটা দেখলাম, এই জন্য 3টা ড্রেস। তো এখন হচ্ছে রান্নাবান্না শেষ করে হচ্ছে মিহি মিনহাকে খাবার দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে ভিডিও করতে চলে আসলাম। ভিডিওটা শেষ করে তারপরে হচ্ছে আমি খাবো, কারণ আমার একদম খিদে লাগেনি। সকালে হচ্ছে 2টা পরোটা খেয়েছি। নর্মালি পরোটা খেলে দেখা যায় কি পেটটা ভারী হয়ে থাকে, তেমন একটা আর খিদে লাগে না। তো আমার অবস্থাও সেটা হয়েছে। তো আজকে হচ্ছে আমরা ভিডিও করছি তাওয়াক্কালের পাকিস্তানি তাওয়াক্কালের ড্রেসগুলো ভিডিও করব। প্রচুর কালেকশন এসেছে, প্রায় 17-18টা ডিজাইন একসাথে। এই তো এরপরে হচ্ছে হিসাবের ভিডিও করতে হবে, আরও কয়েকটা ভিডিও করার প্ল্যান আছে। আসলে ডেলি বেশি ভিডিও করা যায় না এই, আর বিজনেসের ব্যস্ততার কারণে আসলে ডেলি রেগুলার ব্লগও দেওয়া হচ্ছে না আমার ঠিক টাইমে। এটার জন্য আমি সবসময় আসলে অনেক বেশি গিল্টি ফিল করি। তারপর ট্রাই করি আপনাদের সাথে থাকার যতটুকু সম্ভব। আমি সবসময় অ্যাক্টিভ থাকার ট্রাই করি, একেবারে ক্লোজ না করে সপ্তাহে অন্তত 1টা বা 2টা হলো ব্লগ দেওয়ার ট্রাই করি, এই আর কি অবস্থা। তো এরপরে হচ্ছে আজকে আমাদের বাসায়ও যাব। আমাদের বাসায় যেতে বলেছে আম্মু, কালকে কল করেছিল। তো আমাদের বাসায়ও যাব, যেহেতু আজকে ফ্রাইডে, তো শুক্রবারে এরপরে তো এখন তো পূজার বন্ধ চলছে, তো ভাবলাম যাই ঘুরে আসি, এই হচ্ছে অবস্থা। তো সামনে তো আবার লম্বা একটা ছুটি আসতেছে। এই ছুটিতে মানে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছি, কোথায় যাওয়া যায় দেখি। শ্বশুর বাড়ি নাকি এখানে না ওখানে, কোথায় যাওয়া যায় দেখি, দেখা যাক রিজিক কোথায় টানে। অনেক সময় দেখা যায় কি আমরা একটা চিন্তা করে আরেকটা হয়ে যাই। তো রিজিক যেখানে থাকবে সেখানে চলে যাব হয়তো বা, আর না থাকলে তো বাসার রিজিকই থাকবে, এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, তাহলে এখন আর বেশি কথা বলবো না, এখন ভিডিওটা অফ করি, তারপর হচ্ছে আমি ড্রেসের শ্যুটটা করে ফেলি। ভিডিওর কাজকর্ম শেষ করে তারপরে হচ্ছে আমি খেতে বসে গেলাম। আজকে আমার বাসাতে আমার কোনো সালাদ ছিল না, লেবু আমার খেতে ইচ্ছে করেনি তাই নেইনি। সাথে একটা পেঁয়াজ নিয়ে নিলাম, কারণ পেঁয়াজ ছাড়া চলেই না, লেবু ছাড়া চলে তবে পেঁয়াজ ছাড়া চলে না। তো এরপরে সন্ধ্যার পরে চলে আসলাম বাবার বাড়িতে। এখানে হচ্ছে খুবই মজা করে মেরিন হচ্ছে আজকে চিকেন পাস্তা তৈরি করেছে, ক্রিমি চিকেন পাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছে। সবচাইতে এটার লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে ভাবি বানিয়েছে হচ্ছে নারিকেলের পুলি পিঠা। নারিকেলের পুলি পিঠা কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, আমি বিশেষ করে অনেক বেশি পছন্দ করি। তো আজকে 2টাই মজার নাস্তা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে আনারস ছিল, আনারস কিন্তু অনেক দিন পরে খেলাম, যার কারণে ভালোই লেগেছে। বেশ অনেক দিন হয়ে গেল আনারস খাওয়া হয় না। তো এরপরে হচ্ছে গরম গরম নারিকেলের পুলি পিঠা, মাশাআল্লাহ একদম নারিকেলে ভর্তি ছিল।
তো শীতকাল মানে হচ্ছে পুলি পিঠা, তারপর বিভিন্ন রকমের পিঠা। তো যেহেতু হচ্ছে এখন শীতকাল আসছে, শীতকালে কিন্তু অনেক মজার মজার পিঠা খাওয়া হয়, অনেক বেশি ভালো লাগে। এটাকে ফিটো তো একটা, এটাকে মারো, এটাকে নাও, এটাকে নাও, এটাকে নাও, নাও নাও, এটাকে নাও মিনহা, নাও 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 মিহি নাও। আয়াশ, 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 তো এখানে হচ্ছে একটা মজার কাণ্ড হয়েছে। মিহি আর মিনহা হচ্ছে দুইজনই পিঙ্ক কালারের ডলটার জন্য কান্নাকাটি করছে। ওরা দুইজনে পিঙ্ক কালারের ডলটা নেবে, এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে ডকিকে বের করে দিয়েছে। ওটা দেখে দুইজনে কান্নাকাটি, মানে মিনহাও দেখে ভয় পাচ্ছে, আবার আয়াসও দেখে ভয় পাচ্ছে। ওদের কাছে হচ্ছে পিঙ্ক কালারটাই পছন্দ হয়েছে, আর বাকিটাকে ওরা ভয় পাচ্ছিল, যার কারণে দুইজনকে নিয়ে একটু মজা করলাম। এটা তো পিঙ্ক, তোমার সাথে ম্যাচিং হয়ে গেছে তোমার ড্রেসের সাথে। আয়াশ, বাবা বাবা। তো এখন হচ্ছে রাতের খানা পিনাটা করে নিব। আজকে হচ্ছে খুবই মজার শীতের খাবার রান্না করেছে, সেটা হচ্ছে হাঁসের মাংস, গরুর মাংস ভুনা, সে সাথে হচ্ছে গলদা চিংড়ি, সাথে ছিল সালাদ। মাশাআল্লাহ, হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয়েছে। অনেক দিন পরে হাঁসের মাংস খেলাম মজা করে। লাস্ট কখন খেয়েছি মনে নাই, মনে হয় যে মিহির আব্বু যখন এসেছিল তখনই হাঁসের মাংস খেয়েছিলাম। এরপরে তো আর কিনাও হয়নি আর খাওয়াও হয়নি, প্রায় 1 বছর তো হয়ে আসছে, যার কারণে অনেক দিন পরে খাওয়াতে অনেক ভালো লেগেছে। আর পোলাওটা অনেক মজা ছিল, সাথে গলদা চিংড়িটাও অনেক মজা হয়েছে। আর হাঁসের মাংসর ওরা যেটা করে আমাদের বাসায় চামড়াটা ফেলে দেয়, ওরা চামড়াটা পরিষ্কার করতে ওদের নাকি অনেক কষ্ট হয়, যার কারণে ওরা চামড়াটা ফেলে দেয়। চামড়াটা ফেলে দিয়ে হাঁসের মাংসটা রান্না করে, এটা আমার কাছে মোটেও পছন্দ না, কারণ হাঁসের মাংসর মধ্যে চামড়াটাই হচ্ছে সবচাইতে মেন। আর চামড়াটা ফেলে দিলে মাংসর মধ্যে আর কিছুই থাকে না, একদম ছোটো ছোটো মুরগির মাংসের মতো হয়ে যায়, যার কারণে আমার মোটেও পছন্দ না আমাদের বাসায় হাঁসের মাংস, কারণ ওরা আসল যে মজাটা সেটাই ওরা ফেলে দেয়। তো আজকেও ওরা সেম কাজটাই করেছে, চামড়া ফেলে দিয়েছে, যার কারণ হচ্ছে চামড়ার মধ্যে অনেক বেশি পশম রয়ে যায়, ওরা টাইম নিয়ে পরিষ্কার করতে অনেক কষ্ট হয় সে কারণে। তো তারপরও অনেক দিন পরে খাওয়াতে ভালোই লেগেছে, অনেক মজাও হয়েছে। জুতো ওইতে জুতো হাত দেয়, আয়াস জুতো তো হাত দেয়, জুতো কই আয়াস? চলো চলে যাচ্ছি, পুপি চলে যাচ্ছি, কাগজে যাচ্ছি, কাগজে দেখো স্যার। হ্যাঁ তালা মারি রাখা করিব। আমি যাবো না, টিং টিং খাওয়া দিতে তুমি যাবে? তোমাকে ফুপি ডাকতেছে। আমরা আবার যাবো, জুতো নিয়ে আসি, জুতো জুতো আনবো না, জুতো জুতো, হ্যাঁ জুতো জুতো নিয়ে আসো, জুতো নিয়ে আসো, জুতো পরে আসো, কেমন? টাটা দাও, টাটা টাটা, আল্লাহ আল্লাহ হাফেজ, টাটা।